আগে শশা ছিল ৮০ টাকা কেজি, এখন হয়েছে ৬০ টাকা ৫০ টাকা কেজি। এখন কোনো সিন্ডিকেট নাই বা রাস্তায় কোনো চাঁদা নাই, কোনো কিছু নাই। আগে সে একটু কমছে, কেজি ১০ টাকা ১৫ টাকা কমতি, খালি কাঁচামালের দাম বাড়তি আর আলু পেঁয়াজের দাম কমে নাই। আলু পেঁয়াজ আগের দামে আছে, চাঁদা কমছে, বাড়তি খরচটা কমে গেছে, এমনি মালের দাম কমে যাবে। বাজারে কোনো সিন্ডিকেট না থাকলে মালের দাম কমে আসবে। এখন আগে শশা ছিল ৮০ টাকা কেজি, এখন হয়েছে ৬০ টাকা ৫০ টাকা কেজি। ডিম ছিল ৬০ টাকা হালি, এখন হয়েছে ৫০ টাকা ৫৫ টাকা হালি। সব কিছুর দাম নিয়ন্ত্রণে আসতেছে আস্তে আস্তে। এখন কোনো সিন্ডিকেট নাই বা রাস্তায় কোনো চাঁদা নাই, কোনো কিছু নাই। তার জন্য হইতে পারে কম, গাড়ি ঘোড়া সম্পূর্ণ আসলে মালের দাম কমতে পারে। হ্যাঁ, কম দামে কিনলে আমাদের জন্য ভালো। যেমন উস্তা আগে আসলে ১২০ টাকা, এখন হচ্ছে ৮০ টাকা। করলা আসলে ১০০, এখন হচ্ছে ৮০। ভেন্ডি আসলো আপনার ৬০ টাকা, এখন ৫০। করলা আসলো ৬০, ৫০ টাকা হয়েছে। কাঁকরোলা আসলো আগে ৮০ টাকা, এখন ৬০ টাকা। এই মূলার দামও কম। তারপরে বেগুনের দামও আগের তুলনায় কেজিতে ২০ টাকা। নতুন সরকার আসছে, এখন সবাই চিন্তা ভাবনা করছে কোনো দুর্নীতি করা হবে না। এখন কোনো পুলিশ প্রশাসন এত নেই, এখন মানুষের পক্ষে স্বয়ংসম্পূর্ণ হইলে আস্তে আস্তে সব কিছু নিয়ন্ত্রণে আসে দেবো। আরও কমবো, আস্তে আস্তে কমবো, আস্তে আস্তে কমবো। মানে যদি উৎপাদন বাড়ে তা আস্তে আস্তে কমবো, কিন্তু যদি উৎপাদন কমে আর বর্ষাকালের সময় এই সময় একটু দাম থাকে কাঁচামাল। কিছুদিন আগে তো আমরা দেখছি ৮০ টাকা নিচে কোনো তরকারি ছিল না। কিছুদিন আগে আপনার ১০০, ১২০ টাকা এরকম আসলো। এখন আপনার ৮০ টাকা, ১০০ টাকা, আবার ৬০ টাকা ৫০ টাকায় পাওয়া যায়। ক্রেতারা কি বলছে, তারা খুশি কিনা? না, তার সবাই খুশি, এখন সবাই খুশি। অনেকে আসলে আগে কিনতে পারতো না, এখন নিম্ন শ্রেণীর মানুষে এখন বাজার করে খাইতে পারে। আস্তে আস্তে আরো কম, আরো নিয়ন্ত্রণ আছে।